السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم. وبارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মুহররম মাসে দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একত্রিত হওয়া মসজিদের সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। এজন্য সকলেই মহব্বতের সাথে শুকরিয়া আদায়ের নিয়তে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমায় আমি আপনাদের খিদমতে
পবিত্র কোরআন কারীমের সূরা আল-ফাতির 30 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতের বিষয়বস্তুর সাথে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ের সাথে আমাদের বর্তমান মুহররম মাসের সম্পর্ক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 জীবনে 23 বছরের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি কুরবানি, ত্যাগ এবং বিসর্জন, সেটি হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হিজরত। যে হিজরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় করেছিলেন। নিজের দেশ, আত্মীয়-স্বজন সব কিছুর মায়া এবং মহব্বতকে বিসর্জন দিয়ে আল্লাহর নবী তিনি মদিনায় গিয়েছিলেন কাফের মুশরিকদের নির্যাতন এবং অত্যাচারের কারণে। তো এই হিজরতের ঘটনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ফাতির 30 নম্বর আয়াতের মধ্যে ইঙ্গিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই 40 বছর বয়সে নবুয়তের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন থেকেই মক্কার কাফের মুশরিকরা ইসলামের এই অগ্রযাত্রাকে, ইসলামের এই আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। এজন্য আল্লাহর নবী যখনই দ্বীনের দাওয়াত দিতেন, তখনই কাফের মুশরিকরা আল্লাহর নবীর সামনে বাধা এবং প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে থাকে। তো এভাবেই আল্লাহর নবী নবুয়তের প্রথম 13 বছর একদিকে তিনি দাওয়াত দিচ্ছেন, অপর দিক থেকে কাফের মুশরিকদের পক্ষ থেকে নির্যাতনের শিকার হচ্ছেন। এক পর্যায়ে মক্কায় ইসলামের দাওয়াত প্রচার প্রসার হতে শুরু করল। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলেন। অপরদিকে মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। মদিনা থেকে প্রায় 75 জন, যাদের মধ্যে 2 জন ছিলেন মহিলা, বাকি 73 জন ছিলেন পুরুষ। এই 75 জনের একটি কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার কাফের মুশরিকরা যখন এই ইসলামের অগ্রযাত্রা তারা দেখতে শুরু করল, যে মক্কায় এখন ইসলাম প্রচার প্রসার হতে শুরু করেছে, এমনকি মক্কার বাহিরে মদিনায়ও ইসলাম প্রচার প্রসার হতে শুরু করেছে, তখন তারা একটা জরুরি পরামর্শ বৈঠক আহ্বান করল, যেখানে তারা মক্কার বড় বড় কাফের মুশরিক তাদেরকে এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো তাদের ইসলামের আলো নিভিয়ে দেওয়া। কি উদ্দেশ্য? ইসলামের আলো, ইসলামের এই অগ্রযাত্রা, ইসলামের এই প্রচার প্রসার তারা থামিয়ে দেবে। কি বলেন, এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের বেশ কয়েক আয়াতের মধ্যেই তিনি বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। মক্কার কাফের মুশরিকরা তারা চায় তাদের মুখের অপপ্রচারের মাধ্যমে
ইসলামের আলো নিভিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, তারা চায় ইসলামের আলো নিভিয়ে দিতে, আল্লাহ চান ইসলামের আলো এই পৃথিবীতে বাড়িয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের মুশরিক তারা যতই অপছন্দ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলো তিনি পরিপূর্ণ করবেন অবশ্যই অবশ্যই। তো মক্কার কাফের মুশরিকরা তারা পরামর্শ বৈঠক আহ্বান করল। এই পরামর্শ বৈঠকের মধ্যে মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, এরকম বড় বড় কাফের মুশরিকদেরকে ওই মজলিসের মধ্যে আহ্বান করল যে মুহাম্মাদের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে। মক্কার মধ্যে তখন গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ যখন প্রয়োজন হতো, তখন তারা উসাই ইবনে বিলাল তার ঘরের মধ্যে একত্রিত হতো, যাকে বলা হতো দারুন নাদওয়া, যেটা এখন বর্তমানে মসজিদে হারামের অন্তর্ভুক্ত। তো এই দারুন নাদওয়ার মধ্যে সবাই একত্রিত হতো। উদ্দেশ্য হলো সবাই মিলে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন আর পৃথিবীতে টিকিয়ে থাকতে পারবে। সবাই একত্রিত হলো, সবাই ওই মজলিসের মধ্যে উপস্থিত হবে। একজন ব্যক্তি দেখতে খুব বৃদ্ধ, বয়স অনেক, ওই ব্যক্তি ওই দারুন নাদওয়ার দরজায় এসে উপস্থিত দাঁড়ান, কিন্তু অপরিচিত সে। মক্কার কাফের মুশরিকরা যখন এই বৃদ্ধ ব্যক্তিকে দেখলো, তাকে প্রশ্ন করলো, তুমি এখানে কেন আসছো? বৃদ্ধ ব্যক্তি জবাব দিল, আমি শুনেছি তোমরা এখানে একত্রিত হয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে যে কিভাবে মুহাম্মদকে এই দিন থেকে ফিরিয়ে রাখা যায়। আমি যেহেতু একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, অবশ্যই আমি যদি এই মজলিসের মধ্যে একত্রিত হই, তাহলে আমি আশাবাদী তোমাদেরকে আমি আমার পরামর্শ দিয়ে উপকৃত করতে পারবো, তোমরা আমার পরামর্শ দ্বারা উপকৃত হতে পারবে। মক্কার কাফের মুশরিকরা তখন ওই বৃদ্ধ ব্যক্তি তাকে ওই মজলিসের মধ্যে প্রবেশ করার অনুমতি দিল। মজলিস শুরু হয়েছে, বৈঠক শুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সর্বপ্রথম আবুল মুহতারি নামক একজন কাফের শেষ সর্বপ্রথম মতামত পেশ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার মতামত হলো এই যে তাকে আমরা একটা নির্জন ঘরের মধ্যে লোহার শিকল পায়ে বেঁধে নির্জন ঘরের মধ্যে আমরা তাকে আটকিয়ে রাখি, তাকে আমরা সামান্য পরিমাণ খাবার দিব। এই সামান্য পরিমাণ খাবার খেয়ে এক সময় সে খাবারের যন্ত্রণায়, এই নির্যাতনের কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে ফেলবে। ওই যে বৃদ্ধ ব্যক্তি যে উপস্থিত হয়েছিল একজন মানব আকৃতি ধারণ করে, নজদ এলাকার পরিচয় সে দিয়েছে, কিন্তু এই ব্যক্তি আসলে দুনিয়ার কোনো মানুষ ছিল না, সে ছিল মূলত ইবলিস। কি ছিল? ইবলিস। ইবলিসও জিন জাতির মধ্যে যেমন শয়তান থাকে, ইবলিস থাকে, মানব জাতির মধ্যেও ইবলিস এবং শয়তান আছে। আল্লাহ নবী এই জন্য বলেছেন
তোমরা শুধু জিন জাতির শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। তোমরা জিন জাতির শয়তান থেকে যেমন আশ্রয় প্রার্থনা করো, মানব জাতির শয়তান যারা রয়েছে তাদের কাছ থেকেও তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আওয়ালি ইনসানি শায়াতিন, হে আল্লাহর রাসূল, মানব জাতির মধ্যেও কি শয়তান ইবলিস আছে? আল্লাহর নবী বললেন, নাম, অবশ্যই। এই যে মানব জাতির মধ্যে শয়তান এবং ইবলিস, তাদের কাজ কি, তাদের কর্ম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিন লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই যারা শয়তান, চাই মানব রূপী হোক কিংবা জিন রূপী হোক, তাদের কাজ কি? লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, এই শয়তানের বন্ধু যারা দুনিয়ায় থাকবে, শয়তানের বন্ধু আছে না নাই? তো এই শয়তানের বন্ধু যারা থাকবে তাদেরকে ওই শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন যে এই শয়তান দুনিয়ায় তাদের বন্ধুদের কাছে ওহী প্রেরণ করবে। কি প্রেরণ করবে? শয়তানের ওহী ভালো হবে না খারাপ হবে? মুসলমানের উপকারে আসবে না অপকারে আসবে? তো এরকম একজন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে কেন? কুপরামর্শ দেয় কেন? লিউজাদিলুকুম, যাতে দুনিয়ার মানবরূপী শয়তানরা মুসলমান আমাদের সাথে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়। তো এরকমই একজন শয়তান ছিল, ওই বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোক যে অপরিচিত হিসাবে ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হলো তাকে বন্দী করে ফেলা হবে, তখন ওই শয়তান যে একজন বৃদ্ধর আকারে উপস্থিত হয়েছিল আকৃতিতে, সে তো প্রথমেই বলেছিল, আমি এমন উপদেশ দিব যার কারণে তোমাদের উপকার হবে। তো এই শয়তান ইবলিস তখন মক্কার এই মজলিসের মধ্যে সবাইকে লক্ষ্য করে বলল, ওয়াল্লাহি মা হাদা বিরাইন লাকুম, যে এই সিদ্ধান্ত, এই মতামত, এটা কোনো মতামতই নয়। কেন? কারণ তাকে যদি এই ঘরের মধ্যে আমরা আটকিয়ে রাখি, আবদ্ধ রাখি, তাহলে এক সময় তার সাথী সঙ্গীদের কানে যখন তার এই বন্দিত্বের খবর পৌঁছবে, তখন তার সাথী সঙ্গী অবশ্যই তাকে আমাদের কাছ থেকে মুক্ত করে দিবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তার কুদরতে এই বন্দিত্বের জীবন থেকে মুক্তি দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ ওয়াদা করেছেন, হে আমার রাসূল, আমার দেওয়া দায়িত্ব আপনি পালন করেন। যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফের মুশরিকরা আপনাকে ষড়যন্ত্র করতে গিয়ে, চক্রান্ত করতে গিয়ে আপনাকে মেরে ফেলতে চায়, আপনার উপর আঘাত করতে চায়, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তো ওই ইবলিস তখন বলল যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই বন্দিত্বের জীবন থেকে মুক্ত করে দিতে পারেন তার বিশেষ কুদরতে, অতএব এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না। এই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল, এই মতামত বাতিল করা হলো। দ্বিতীয় পর্যায়ে আরেকজন কাফের, যার নাম ছিল আবু আসওয়াদ, আবু আসওয়াদ তখন মতামত পেশ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি বন্দী করে রাখি, তাহলে তার সাথী সঙ্গীরা এক সময় তাকে ছাড়িয়ে নেবে, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিতে পারে। আমার মতামত হলো এই যে তাকে আমরা মক্কা থেকে বের করে দেব। মক্কা থেকে বের করে দেওয়ার পর সে যেখানে যাবে, সেখানে ইচ্ছা সে যাক,
সেখানে গিয়ে যা ইচ্ছা সে তাই করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মক্কা থেকে বের করে দিতে পারলেই আমরা তার থেকে মুক্তি পাব। ওই যে ইবলিস, সে তখন বলল, এটাও আমার কাছে কোনো সঠিক মতামত মনে হচ্ছে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা এই মক্কা থেকে বের করে দিই, তার কথার মধ্যে এমন মাধুর্যতা রয়েছে যে তার কথা শুনে সেই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। আমরা এই 13 বছরের তার এই মক্কি জীবনের মধ্যে যতবার চেষ্টা করেছি তার কাছ থেকে মানুষকে ফিরিয়ে রাখবো, ততবার দেখা গিয়েছে তার কথা শুনে মানুষ ফিরে থাকেনি, বরং তার প্রতি আকৃষ্ট হয়ে তত মুসলমান হয়েছে। এজন্য তুফাইল ইবনে আমর আদ-দাওসী তার ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তিনি যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর মক্কার কাফের মুশরিকরা তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে বলল যে কখনো এই মুহাম্মদের কাছে তোমরা যাবে না, তার কথা শুনলে পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই ভাই থেকে আলাদা হয়ে যায়। তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি যখন এই কথাটা শুনলেন, তখন তিনি তার কানের মধ্যে তোলা ঢুকিয়ে রাখলেন। ইচ্ছায় তো শুনবেন না, অনিচ্ছায় যেন তার কানের মধ্যে তার কোনো কথা না শোনা। কিন্তু এক পর্যায়ে তার কানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন গিয়ে প্রবেশ করল, তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, আমাকে কিছু তেলাওয়াত করে শোনান। যেই মাত্র আল্লাহর নবী তাকে আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তিনি একা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন নয়, বরং তিনি তার এলাকায় যখন গিয়েছেন, তার কথায়, তার দাওয়াতে প্রায় 70 থেকে 80টি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আল্লাহর নবীর কথার মধ্যে এমনই মাধুর্যতা ছিল, তার কথা যেই শুনত সেই আকৃষ্ট হতো। শয়তান তখন বলল যে মুহাম্মদকে যদি আমরা এই মক্কা থেকে বের করে দিই, যেই এলাকায় সে যাবে সেই এলাকার মানুষ তো তার কথা শুনবে, তার প্রতি আকৃষ্ট হবে, তার প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি মুগ্ধ হয়ে সে যেখানে যাবে তারও একটা দল তৈরি হয়ে যাবে। তো এই দল যখন তৈরি হবে, এই দল নিয়ে মুহাম্মদ কোনো না কোনো একদিন আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে এই মক্কা থেকে বের করে দিতে পারবে। এজন্য আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া এটা কোনো সঠিক মতামত মনে হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে এই উম্মতের মধ্যে ফিরআউন যাকে বলা হতো, তার নাম কি? তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল দাঁড়িয়ে বলল, আমার মতামত হলো এই যে আমরা মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে ব্যক্তি নির্বাচন করব, একজন করে যুবক আমরা নির্বাচন করব। ওই যুবকের হাতে আমরা ধারালো তরবারি দিয়ে দিব, আর ওই ধারালো তরবারি নিয়ে মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক মুহাম্মদের ঘর ঘেরাও করে ফেলবে। রাত্রিবেলা যখন তার ঘর ঘেরাও করে ফেলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতে চাইবে, তখন সবাই আমরা একসাথে মিলে তরবারি দিয়ে আক্রমণ করে তাকে আমরা হত্যা করে মেরে ফেলবো। বলি নাউযুবিল্লাহ। তো শয়তান তখন তার কাছে এই বিষয়টা পছন্দনীয় মনে হয়েছে। সে বলে, হাদা ওয়াল্লাহি রাইয়ুন, এটাই একটা সঠিক মতামত, এটাই একটা সঠিক মতামত। কারণ শয়তানের ইচ্ছাই এই পৃথিবীর মধ্যে মানব হত্যা সৃষ্টি করা। কি করা? মানব হত্যা। এই জন্য ইবলিস তখন বলল যে অবশ্যই এটা আমার কাছে একটা সঠিক মতামত মনে হচ্ছে। তো তখন সবাই মজলিসের সবাই একত্রিত হয়ে তারা সবাই বলল যে আমরা এই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাত্রিতে আমরা তার ঘর ঘেরাও করে ফেলব,
সে যখন বের হতে চাইবে তখন আমরা তার উপর আক্রমণ করে তাকে আমরা এই দুনিয়া থেকে হত্যা করে চিরবিদায় করে দেব। সম্ভব কি সম্ভব না? কিন্তু মক্কার ওই কাফের মুশরিকরা জানত না, তারা যতই চক্রান্ত এবং ষড়যন্ত্র করুক আল্লাহর নবীকে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে আল্লাহর নবীকে বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন ওই সময়কে যখন মক্কার কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। কি চক্রান্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়ে দিলেন, লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তারা চায় আপনাকে বন্দী করে ফেলবে, কিংবা আপনাকে হত্যা করে ফেলবে, কিংবা তারা চায় আপনাকে এই মক্কা থেকে বের করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তারাও চক্রান্ত করে, আল্লাহ তাদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য কৌশল অবলম্বন করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। এই চক্রান্তের কথা, এই ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত অবতীর্ণ করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহর নবীকে নির্দেশ দিলেন যে রাত্রিবেলায় আপনার উপর আক্রমণ হবে, আপনাকে হত্যা করার চেষ্টা করা হবে। এই জন্য আপনি রাত্রিবেলায় এই মক্কা ত্যাগ করার চেষ্টা করবেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হলো, আপনি রাত্রিবেলায় এই মক্কা থেকে বের হয়ে যাবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তখন মক্কা থেকে বের হয়ে যাবে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা 4 মাস পূর্বে থেকে আল্লাহর নবীর কাছে তিনি হিজরতের অনুমতি চাচ্ছিলেন, যে আল্লাহর রাসূল সবাই হিজরত করে চলে যাচ্ছে, আমিও হিজরত করতে চাই। আল্লাহর নবী তাকে বললেন, আলা রিসলিক, একটু অপেক্ষা করো, আল্লাহর কাছে আমি আশাবাদী আল্লাহ আমাকেও হিজরত করার অনুমতি দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, ওই হিজরতের সময় আমি আবু বকর আপনার সঙ্গী, আপনার সাথী হতে পারবো কিনা? তো ঠিক যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের অনুমতি পূর্ব থেকেই চাচ্ছিলেন, আল্লাহর নবী তাকে মদিনায় হিজরত করার অনুমতি দেন নাই। তখন আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরেই দুপুর বেলা খুব রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী ঘরের বাহিরে কারো মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো যে আল্লাহর নবী ঘরের বাহিরে দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘরে প্রবেশ করালেন। প্রবেশ করিয়ে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তের কথা জানালেন এবং আল্লাহর পক্ষ থেকে যে হিজরতের অনুমতি দিয়েছেন সেই অনুমতির বিষয়টাও অবগত করলেন। পাশাপাশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাথে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি আপনার কাছে হিজরত করার অনুমতি চেয়েছিলাম, আপনি যখন আমাকে হিজরত করার অনুমতি দেননি, ইঙ্গিত করেছিলেন যে আপনার সাথে আমি হিজরত করতে পারবো, আপনার সঙ্গী হতে পারবো, তখন থেকে আমি 2টা উট প্রস্তুত করে রেখেছি। একটা উট হলো আপনার জন্য, আরেকটা উট হলো আমার জন্য। আল্লাহর রাসূল, আমার এই একটা উট আপনি গ্রহণ করে নেন।
আমার একটা উট আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, এই একটা উট আমি তোমার কাছ থেকে নিব, তবে শর্ত হলো এই উটের মূল্য আমার কাছ থেকে তোমাকে দিতে হবে। এই উটের মূল্য আমার কাছ থেকে তোমাকে দিতে হবে। মূল্যহীন বিনা মূল্যে আমি তোমার কাছ থেকে আজকে এই উট তোমার কাছ থেকে আমি নিব না। এখন আল্লাহর নবী তার অভ্যাস ছিল এমন যে কানা ইয়াকবালুল হাদিয়াতা ওয়ালা ইয়াকবালুস সাদাকা, যে আল্লাহর নবী সদকা গ্রহণ করতেন না, দান সদকা আল্লাহর নবী কখনোই নিতেন না, এগুলো থেকে আল্লাহর নবী বিরত থাকতেন। কিন্তু আল্লাহর নবীকে হাদিয়া দিলে আল্লাহর নবী কখনো হাদিয়া ফিরিয়ে দিতেন না। কি করতেন না? হাদিয়া আল্লাহর নবী কখনো ফিরিয়ে দিতেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উট হাদিয়া দিবেন, কিন্তু আল্লাহর নবী বললেন আমি উট হাদিয়া দিব না। অথচ আল্লাহর নবী কখনো হাদিয়া ফিরিয়ে দিতেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে উট হাদিয়া দিলেন, কিন্তু আল্লাহর নবী গ্রহণ করেন না। কেন করেন না? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে যে হিজরতের মতো সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত, যেই হিজরতের কারণে আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই হিজরতের মধ্যেও যেন আল্লাহর নবী সামান্য একটু টাকা, সামান্য পয়সা যেন ব্যয় হয়, এই জন্য আল্লাহর নবী ওই হাদিয়াকৃত উট আল্লাহর নবী গ্রহণ করেন না। আল্লাহর নবী এই হিজরতের মধ্যে তিনি মূল্য পরিশোধ করে তার টাকার মাধ্যমে, তার পয়সার মাধ্যমে আল্লাহর নবী নিজে শরীক থাকার চেষ্টা করেছেন। আল্লাহর নবী বিনা মূল্যে নিতে পারতেন কি পারতেন না? কিন্তু তারপর নেননি কেন? হিজরতের মতো এই মহান আমলে আল্লাহর নবী অর্থ ব্যয় করার মাধ্যমে শরীক থাকার চেষ্টা করেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এই সংবাদ দেওয়ার পর দুইটা উট, একটা উট আল্লাহর নবীর জন্য, আরেকটা উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন বিশ্বস্ত মানুষ। নবুয়ত পূর্ব জীবনে তার পরিচয় ছিল as-সাদিক, সত্যবাদী, আল-আমিন, বিশ্বস্ত। এজন্য মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে ধর্মীয় কারণে মেনে নিতে না পারলেও আল্লাহর নবীর প্রতি তাদের পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল। এই কারণে আল্লাহর নবীর কাছে তারা ধর্মীয় কারণে আল্লাহর নবীকে পছন্দ না করলেও ব্যক্তিগত কারণে আল্লাহর নবীকে পছন্দ করত। এই জন্য আল্লাহর নবীর কাছে তারা তাদের আমানত রেখে যেত। আল্লাহর নবীর চরিত্র এতটাই মাধুর্যপূর্ণ ছিল। আজকে তো আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে আমার সম্পদ রাখবো, আমার কোনো কিছু তার কাছে আমানত হিসেবে রাখবো, সেটা রাখতে গিয়েও আমরা যথাযথ বিশ্বাস অর্জন করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আমানত কার কাছে রাখবো এটা খুঁজতে গেলেও আমাদেরকে মানুষ খুঁজে বের করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই আমানত গুণটা মানুষের কাছ থেকে তুলে নেওয়া হবে। আমানত এই গুণটা মানুষের মধ্যে থাকবে না। আমানতের গুণটা এমন হবে যে এলাকা দেশ, এমনকি কয়েক মহল্লা, কয়েকটা এলাকা মিলেও একজন আমানতদার বিশ্বস্ত মানুষ কিয়ামতের পূর্বে পাওয়া যাবে না। একজন মানুষ যদি পাওয়া যায় আমানতদার মানুষ, তখন বলাবলি করবে ওই এলাকার মধ্যে একজন আমানতদার আছে, অর্থাৎ নিজের এলাকায় নাই। আমানতদার এই গুণটা কিয়ামতের পূর্বে, বিশ্বস্ততা এই গুণটা কিয়ামতের পূর্বে আস্তে আস্তে উঠে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমানতদার, বিশ্বস্ত ছিলেন যে মক্কার কাফের মুশরিকরা যারা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তারাও তাদের আমানত রাখার জন্য কাফের মুশরিকদের কাছে যেত না, বরং আল্লাহর নবীর কাছে ফিরে আসত। এমনকি
তাদের মামলা মোকদ্দমা ফয়সালার জন্য তারা আল্লাহর নবীকে বিচারক হিসেবে মেনে নিত। তো আল্লাহর নবীর কাছে যেহেতু আমানত ছিল, সেই আমানতগুলো মক্কার কাফের মুশরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে, সকালবেলা আমার কাছে মানুষ যে আমানতগুলো রেখে গিয়েছিল সেই আমানতগুলো তুমি মানুষের হাতে তুলে দিবে। তো আল্লাহর নবী এই কথা বলতে বলতে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীর ঘর ঘেরাও করে ফেলল চতুর্দিক থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আমাদের ঘর ঘেরাও করে ফেলেছে, আপনি তো এখান থেকে বের হতে পারবেন না এখন। তিনি কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে ফাতেমা, আমার জন্য তুমি ওযুর পানির ব্যবস্থা করো, আমার জন্য তুমি ওযুর পানির ব্যবস্থা করো, আমি নবী ওযু করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন। কি নিলেন? এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ নবী পবিত্র কোরআনে কারীমের সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে আল্লাহর নবী একে একে কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নবী ওই হাতের মাটিগুলো তখন ওই কাফের মুশরিকদের চোখের মধ্যে তিনি নিক্ষেপ করে দিলেন। চোখের মধ্যে নিক্ষেপ করে দিলেন। তারা তখন চোখ কসলাতে শুরু করলো, মাথা জাপতে শুরু করলো। আর আল্লাহ তাদের চোখ থেকে তখন দৃষ্টি শক্তি, দেখার যে শক্তি ছিল, ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আল্লাহ ওই মুহূর্তের জন্য, সামান্য সময়ের জন্য আল্লাহ তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নিয়েছিলেন। বিনিময়ে আল্লাহর নবী তাদের চোখের সামনে তিনি হেঁটে হেঁটে বের হয়ে গিয়েছেন। কে ব্যবস্থা করে দিয়েছেন? এখন তারা তো সবাই ঘর ঘিরে রেখেছে আল্লাহর নবী কখন বের হবেন আর কখন আল্লাহর নবীকে মারবে। কিন্তু আল্লাহর নবীকে এখন ঘরের ভিতরে না বাহিরে? বাহিরে। তো এই মুহূর্তে যখন তারা মাথা জাপতে শুরু করলো, চোখ কসলাতে শুরু করলো, একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, মা তাকতাদিরুন, যে তোমরা এখানে কেন অপেক্ষা করছো? তখন মক্কার কাফের মুশরিকরা বলল, আমরা অপেক্ষা করছি এই কারণে যে মুহাম্মদ তিনি বের হবে, সে যখন বের হবে আমরা সবাই তার উপর মিলে একসাথে আক্রমণ করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঘরে আছেন না নাই? তখন ওই ব্যক্তি বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, পাকড়াও করার জন্য তোমরা এখানে অপেক্ষা করছো। আমি কিছুক্ষণ পূর্বে দেখে আসলাম তিনি এই রাস্তা দিয়ে কোথায় যেন চলে গিয়েছেন। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা তোমাদের মাথা ঝাড়া দাও, তাহলে দেখবে অবশ্যই তোমাদের মাথা থেকে ধুলোবালি পড়ছে। তখন তারা মাথা ঝাড়তে শুরু করলো, ধুলোবালি পড়ছে, তারপরও তাদের বিশ্বাস হয় না। তারা অপেক্ষা করতে শুরু করলো। সকাল পর্যন্ত তারা অপেক্ষা করলো। ঘরের ফাঁক দিয়ে তারা বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত দেখে তারা এখনো নিশ্চিন্ত হতে পারে নাই যে আল্লাহর নবী ঘরে নাই। তাদের মনে মনে এখনো এই আগ্রহ রয়েছে যে হয়তো ওই ব্যক্তিটাই হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। সকালবেলা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর যখন তুলে দেখে এখানে কে শায়িত রয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রশ্ন করলো, তোমাদের সাথী মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সাথী মুহাম্মদ তিনি কোথায় গিয়েছেন আমাকে বলে যান নাই। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ঘর থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে বের করে দিয়েছেন। তো এই ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইটা উটনি তারা গারে সাউরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিন রাত্রি ওই গুহার মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। তো এই আব্দুল্লাহ ইবনে আবু বকর তিনি মক্কায় দিনের বেলা তিনি অবস্থান করতেন। অবস্থান করার পর মক্কার কাফের মুশরিকদের কি ষড়যন্ত্র আর চক্রান্ত, তারা আল্লাহ নবীর বিরুদ্ধে কি গোপন চক্রান্ত দ্বিতীয়বার আবার শুরু করেছে, সবগুলো তিনি শুনতেন। রাত্রিবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সব বলে দিতেন। আর এদিকে আল্লাহ নবী তিনি যখন গিয়েছেন গারে সাউরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন, তখন আল্লাহ নবীর তো কোনো খাবারের ব্যবস্থা নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরা তিনি সারাদিন মক্কার কাফের মুশরিকদের সাথে ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়িয়ে যখন এশারের সময় হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, তখন তিনি মক্কা থেকে ওই গারে সাউরের মধ্যে গুহায় এসে আল্লাহ নবীকে দুধ পান করাতেন। এইভাবে কয়দিন? 3 দিন চলে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য দুইজন ব্যক্তিকে নিয়োজিত করল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে কোথায় গিয়েছেন এটা তালাশ করার জন্য, অনুসন্ধান করার জন্য দুইজন ব্যক্তিকে এমন নিয়োজিত করল যারা পায়ের চিহ্ন দেখে, পদাঙ্ক দেখে তারা বুঝতে পারত এটা কার পায়ের চিহ্ন, কোথায় এই চিহ্ন গিয়েছে। তো এই দুইজন ব্যক্তি ঘর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পায়ের ছাপ তালাশ করতে করতে গিয়ে তারা ওই গারে সাউরের মধ্যে গিয়ে তারা পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী আছেন কোথায়? গারে সাউরের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ওই গারে সাউরের মধ্যে তিনি অবস্থান করছেন। যেই মাত্র ওই কাফের মুশরিকরা দেখলো ওই গারে সাউরের যেই গুহার মধ্যে আল্লাহ নবী আশ্রয় গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, গারে সাউরের এই গুহার মধ্যে এসে তারা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পায়ের ছাপ তো এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, এই গুহার মাথায় এসে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে তিনি অবশ্যই আছেন। কি বলেন, আছেন কি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে থাকবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার জাল তখন ওই গুহার মুখের মধ্যে তিনি তৈরি করে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী মাকড়সার জাল ওই গুহার মধ্যে তৈরি করে দিলেন। মক্কার কাফের মুশরিকরা বলতে শুরু করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেন তাহলে তো এখানে মাকড়সার জাল থাকার কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার কাফের মুশরিকরা যদি একবার তাদের পায়ের নিচে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। একবার যদি তারা আমাদের পায়ের নিচের দিকে তাকায়, তাদের পায়ের নিচের দিকে তাকায়, মাকড়সার জাল দিয়ে তারা দেখে ফেলবে। এমন আছে যে একজন কাফের সে তার লজ্জাস্থান খুলে ওই মাকড়সার জালের মধ্যে সে প্রস্রাব করার জন্য প্রস্তুতি নিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র যদি সে প্রস্রাব করে তাহলে সেটা তো আমাদের গুহার মধ্যে পড়বে। আল্লাহ নবী বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, তাদের ডানার মাধ্যমে আমাদেরকে তিনি ঢেকে রেখেছেন। ফেরেশতাদের ডানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের চোখ থেকে আড়াল করে রেখেছেন, তাদের চোখ থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। তো এইভাবে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত এই গুহার মধ্যে অবস্থান করেছেন।
তারা যখন এই মাকড়সার জাল দেখলো, তারা তখন ব্যর্থ হয়ে তারা ফিরে চলে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এই গুহার মধ্যে আশ্রয় নেন তাহলে তো মাকড়সার জাল থাকার কথা না, আর যদি তিনি এই গুহা থেকে আশ্রয় না নেন অন্য কোথাও যান তাহলে তো তার পায়ের ছাপ আর কোথাও দেখা যাচ্ছে না। তখন তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। ফিরে গিয়ে তারা আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নতুন ঘোষণা তারা দিল, যেই ব্যক্তি আল্লাহর নবী কিংবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করতে পারবে কিংবা তাকে জীবন্ত বন্দী করে আনতে পারবে, তাকে প্রত্যেকের বিনিময়ে 100 করে উট পুরস্কার দেওয়া হবে। কয়টা করে? 100 উট পুরস্কার দেওয়া হবে। 2 জনের বিনিময়ে 200 উট পুরস্কার দেওয়া হবে। তো এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দীর্ঘ লম্বা কাহিনী রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকের এই জুমায় এখানেই শেষ। আল্লাহ যদি তৌফিক দান করেন বাকি কাহিনী আপনাদের সামনে, বাকি ঘটনা আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের এই ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে মুক্ত রেখে নিরাপদে আল্লাহ মদিনা পর্যন্ত আল্লাহ নবীকে পৌঁছিয়ে দিয়েছেন। আর এই হিজরতের ঘটনা থেকে আমাদের শিক্ষা, আমাদের উপদেশ, আমাদের পাত্র কি, এটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে দাওয়াত